শনিদেব তার নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে 28 এপ্রিল প্রবেশ করবে এবং 13ই জুলাই এই নক্ষত্রে আবার বকরি হচ্ছে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, এবং অক্টোবরের 3 তারিখে বকরি অবস্থায় আবার ফিরে চলে আসবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। তো শনিদেব নিজের নক্ষত্র অবস্থান আর কী প্রভাব পড়বে এই কন্যা রাশির উপর, এই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো নিজের নক্ষত্রে যখন গ্রহ অবস্থান করে তখন তো তার ফলে বৃদ্ধি করে, অর্থাৎ শনিদেবের নিজের নক্ষত্র অবস্থান শনিদেবের জন্য যথেষ্ট ভালো অবস্থান। শনিদেবের রাশি পরিবর্তন করার সাথে সাথে শনিদেবের সপ্তম দৃষ্টি রাশির উপর পড়ছে কন্যা রাশির উপর। এবার নক্ষত্রগত পরিবর্তন হলো, পূর্বা ভাদ্রপদ নক্ষত্র থেকে বেরিয়ে চলে আসলো নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন, হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর বলবো যে আমি কোনো রকমভাবে কোনো দর্শককে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, এটা কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এটা আপনারা চন্দ্ররাশি অনুসারে দেখবেন। কন্যা রাশির ক্ষেত্রে শনি হচ্ছে পঞ্চম ঘর এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান। তো এখানটাতে কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি করছে শনি, এবং নিজের নক্ষত্রে যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের বিস্তার হচ্ছে 3.20 ডিগ্রি থেকে 16.40 ডিগ্রি পর্যন্ত মীন রাশিতেই, এবং এর 4টি চরণই মীন রাশির মধ্যে পড়ছে। তবে যে শনির যে পরিবর্তনটা হচ্ছে, এই যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে 28 এপ্রিল থেকে আবার 13ই জুলাই বকরি এবং অক্টোবরের 3 তারিখে আবার যখন পূর্বা ভাদ্রপদে প্রবেশ করবে, তখন কিন্তু শনি এই নক্ষত্রের 2টি চরণ পর্যন্তই যাবে, 2টি চরণের পরেই কিন্তু আবার ব্যাক হয়ে যাবে। তো এই যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, এই নক্ষত্রের দেবতা হচ্ছে আহির বুধান্না, এবং এই নক্ষত্র এই যে আহির বুধান্না দেবতা, এর নিচের পৃথিবীর নিচে বসে থাকা একটি সাপ, যার কোমরের নিচের অংশ সাপের মতন আর উপরের অংশটি হচ্ছে দেবতাদের মতন। নক্ষত্রের অধিপতি আবার শনিদেব, আর রাশি হয়ে গেছে দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশি। এই দেবতাকে শেষনাগের সাথে তুলনা করা হয়েছে। শ্রীহরি বিষ্ণু শেষনাগের উপর যখন যে শয়নটা, গভীর নিদ্রা, এই জিনিসটা কিন্তু বোঝানো হচ্ছে এই নক্ষত্র থেকে। বুদ্ধিমান, দয়ালু, পরোপকারিতা, দার্শনিক চিন্তাভাবনা, গভীর চিন্তাশীল, আত্মবিশ্লেষণকারী, সমাজসেবী, ধ্যান সাধনা, এই সমস্ত কিছু এই নক্ষত্র থেকে উঠে আসে। এবং এই নক্ষত্রের সবথেকে আরও একটি ভালো গুণ হচ্ছে, সেটা হচ্ছে কি হিসাব, ম্যাথামেটিক্স, ক্যালকুলেট, অঙ্ক। তো এই নক্ষত্রের কিন্তু বিশেষ গুণ এটা। ন্যায়ের দেবতা যে শনিদেব অবস্থান করছে এই দেবগুরু বৃহস্পতির রাশিতে, অর্থাৎ হিসাব জিনিস তো থাকবেই। আবার এই নক্ষত্রের জাতক জাতিকারা শত্রুতা জিনিসটা যেরকম বুঝে, যে কেউ যদি শত্রুতা করে ফেলে জীবনে, তাহলে শত্রুদের সাথে কিভাবে মিশতে হবে সেটা যেরকম বুঝে, সেরকম আবার মিত্রতা জিনিসটাকেও বেশি বুঝে। যে কেউ যদি বন্ধুত্ব স্থাপন করে, সে বন্ধুত্বকে কিভাবে রক্ষা করতে হয়, এগুলোও কিন্তু যথেষ্ট ভালো বুঝে। এবং বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও নিজেকে ঠিক রাখে। ডিসিশন নেওয়ার ক্ষমতা এদের মধ্যে খুবই ভালো থাকে। দেরি করে ডিসিশন নিলেও সেই ডিসিশনকে যে একটা অনুতাপ, সেই জিনিসটা কিন্তু এদের থাকে না। সমাজে এরা যথেষ্ট মান সম্মান পায়, এরা সমাজে মান সম্মান পায় নিজের কাজের জন্য, এবং এদের দেখানো লাইনে যদি কেউ চলে তো জীবনে বিশেষ উন্নতি করে। সমাজে যদি কোনো বড় বাজে কাজ হয় তার প্রোটেস্টও করে, আবার যদি ভালো কাজ হয় তার প্রশংসাও করে, কারণ ন্যায়ের দেবতা শনিদেব কর্মফলদাতা। এরা জীবনটাকে খুব হিসাবের মধ্যে নিয়ে চলতে ভালোবাসে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাবও করে জীবনে। যার জন্য এই সমস্ত নক্ষত্রে জন্মানো জাতক জাতিকারা ম্যাথামেটিক্স, অঙ্ক, হিসাব এই সমস্ত দিক থেকে যথেষ্ট নিপুণ হয়। আবার এই নক্ষত্রের জাতিকারা খুবই সৌভাগ্যবান হয়। মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়েছে, যে গৃহে যায় সেই গৃহে কিন্তু শ্রীবৃদ্ধি ঘটায়। তো এরকমই হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, এবং উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে জন্মানো জাতিকাদের বিবাহের জন্য বহু জাতক আগ্রহী হয়, তাদের এই সমস্ত ইসের জন্য। শনিদেব এখন এই নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করবে, আর গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন তো তার ফলে বৃদ্ধি করে। তাহলে কি হচ্ছে, যে শনিদেব নিজের নক্ষত্র অবস্থান করছে, তাহলে শনিদেবের জন্য শনিদেবের এই অবস্থান যথেষ্ট ভালো। শনিদেবের এই অবস্থান পঞ্চমপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান, ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান। তাহলে এই যে অবস্থানের দরুন এই পঞ্চম ঘর ষষ্ঠ ঘর, এই দুটি ঘরকে অ্যাক্টিভ করবে। এবং শনিদেবের যে 3টি দৃষ্টি,
তৃতীয় দৃষ্টি পড়ছে রাশির ভাগ্যের ঘর, যেটা হচ্ছে বিশ্বরাশির অধিপতি হচ্ছে শুক্রদেবের সাথে শনির সম্পর্ক পরম মিত্রতা, এই ঘর। তারপরে সপ্তম দৃষ্টি রাশির উপর পড়ছে বুধের রাশি, বুধের সাথেও সম্পর্ক পরম মিত্রতা। এবং শনিদেবের দশম দৃষ্টি পড়ছে চতুর্থ ঘর, যেটা হচ্ছে ধনু রাশি। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে, আবার দেবগুরু রাশির উপর দৃষ্টি দিচ্ছে। এবং আগে যে জিনিসটা ছিল, পূর্বা ভাদ্রপদ নক্ষত্র যখন অবস্থান করছিল, তখন তো এই নক্ষত্রে অবস্থান করে, এই রাশিতে অবস্থান করে আবার দেবগুরু রাশিতে দৃষ্টি দিচ্ছিল। এবার কিন্তু একটু আলাদা হয়ে গেল, যে নক্ষত্রটা পরিবর্তন হয়ে গেল। কিন্তু পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের মতন এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রটাও কিন্তু খুবই সৌভাগ্যশালী নক্ষত্র। এটা শনিদেবের নক্ষত্র। এই নক্ষত্রে অবস্থান এই কন্যা রাশিকে কিন্তু অনেক কিছু বুঝাবে। এবং এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে শনিদেব এই যে অবস্থান করছে সপ্তম ঘরে, এখানটাতে কিন্তু কাম ত্রিকোণ ঘরটাও জেগে যাচ্ছে। সেটা হচ্ছে কি তৃতীয় ঘর, সপ্তম ঘর এবং একাদশ ঘর, এই যে একটা ত্রিকোণ তৈরি হয়েছে, এই ত্রিকোণটাকে কাম ত্রিকোণ বলে। তো কাম কথাটার অর্থ কি? মনের ইচ্ছা, বাসনা। তো শনির এই অবস্থানে কিন্তু মনের ইচ্ছা, বাসনা ইত্যাদিও কিন্তু পূরণ হবে। তবে শনির এই যে অবস্থান, এখানটাতে শনি কিন্তু মেন জিনিসটা ফোকাস করাবে এই কন্যা রাশিকে, সেটা হচ্ছে কি হিসাব। যে কোনো কাজকর্ম করতে গেলে কাগজপত্র আগে মেনটেনেন্স করতে হবে। এবং মুখের কথাতে কিন্তু কাজ হবে না, মুখের কথাতে ম্যানেজমেন্ট হবে। কিন্তু কাজ করতে গেলে তোমাকে কর্মক্ষেত্রে সেটা কিন্তু কাগজপত্রের জিনিসটা বিশেষ প্রয়োজন রয়েছে। এবং শনির এই যে কাম ত্রিকোণের কথা বললাম, এবং রাশির উপর দৃষ্টি পড়ছে শনির, তো এখানটাতে কি মনের ইচ্ছাটাকে প্রবল করে দিবে, যে আমাকে কিছু করতে হবে, আমাকে দাঁড়াতে হবে, বা আমাকে অর্থের ইনকাম। কারণ শনির যে এই ত্রিকোণটা যেটা কর্কট রাশি পড়ছে, সেটা কিন্তু লাভের ঘর হয়ে গেছে। অর্থাৎ লাভের দিকে কিন্তু যথেষ্ট মন ছুটবে, যে কিভাবে জীবনে অর্থ ইনকাম করব, কিভাবে অর্থ উপার্জন না করলে তো মনের ইচ্ছা পূরণ হবে না। শখ, আনন্দ, ফুর্তি, এটা তো ইনকামের ঘর। অতএব এই দিকে কিন্তু বিশেষভাবে ঝোঁক বাড়বে শনির। আবার শনি এই যে নক্ষত্র অবস্থান করছে, এইখানটাতে শনি কিন্তু আবার বুঝাচ্ছে দার্শনিক চিন্তাভাবনা, গভীর চিন্তাশীল, আত্মবিশ্লেষণকারী, সমাজসেবী, ধ্যান সাধনা, এই সমস্ত কিছু কিন্তু এই নক্ষত্র থেকে উঠে আসছে। এই নক্ষত্র হচ্ছে কি বুদ্ধিমান, দয়ালু, পরোপকারিতা, এই সমস্ত কিছু এই নক্ষত্র থেকে উঠে আসছে। এই অহির বুধন্যা এই নক্ষত্রের অধিপতি দেবতা, এই দেবতা কিন্তু এরকমই একটা চরিত্র, যেটা আমাদের শাস্ত্রে রয়েছে। অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ আত্মবিশ্লেষণকারী হতে হবে, যে কর্মক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটাকে কিন্তু ভেবে চিন্তে, গভীর চিন্তা করেই করতে হবে, এবং করতে হবে হিসাব করে। শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর, যেটা বিশ্বরাশিতে, এবং শনি হচ্ছে পঞ্চমপতি। আর এই যে তৃতীয় ঘর বিশ্বরাশি, তাহলে বিশ্বরাশি এই তৃতীয় ঘরটাকে কি দূরযাত্রা জিনিসটাকে বোঝায়, উচ্চশিক্ষা জিনিসটাকে বোঝায়। এবং শনির দৃষ্টি রাশির উপরে পড়ছে, এবং শনি পঞ্চমপতি। তাহলে শনি কিন্তু কি, শনি হচ্ছে অনুশাসন প্রিয়, শনি হচ্ছে কি দায়িত্ব, শনি হচ্ছে কি সেবা। তাহলে পঞ্চম ঘর থেকে কী জিনিস দেখাচ্ছে? সন্তানের শিক্ষা, সন্তান শিক্ষা দীক্ষা। তাহলে তোমাকে কিন্তু সেই দিকেও দায়িত্ব নিতে হবে, দায়িত্ব কিন্তু পালন করতে হবে। শনি কিন্তু এটাই বুঝাচ্ছে যে নিজের সন্তানের প্রতি এই সমস্ত দায়িত্ব পালন করতে হবে, শিক্ষার দিকে তাদের যেন শিক্ষার অভাব না হয়, শিক্ষা জিনিসটাকে বিশেষ করে গুরুত্ব দিচ্ছে শনি এই সপ্তম ঘরে অবস্থান। আবার বহু ছাত্রছাত্রীদের যাদের বহুদিনের ইচ্ছা ছিল উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রা, শনির কিন্তু এই অবস্থানে বিদেশ যাত্রাও করাবে উচ্চশিক্ষা লাভের জন্য। যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন, যারা ম্যাথামেটিক্স, অঙ্ক নিয়ে কিছু গবেষণা করছেন বা পড়াশোনা করছেন, বা ডাক্তারি লাইনে রয়েছেন, বা কোনো গভীর খোঁজের ব্যাপারে রয়েছেন, কারণ এই নক্ষত্র কিন্তু এটাও জিনিস বুঝাচ্ছে, একটা গভীর ডিপ জ্ঞান, এই জিনিসগুলো বুঝাচ্ছে কিন্তু। অতএব এই দিকে শিক্ষার দিক থেকে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই শনিদেবের এই নক্ষত্র অবস্থান এই কন্যা রাশির ক্ষেত্রে। আবার শনির এই যে নক্ষত্র অবস্থান করছে সপ্তম ঘর থেকে পার্টনারশিপ, বিবাহ, দাম্পত্য জীবন দেখা হয়। আর শনি হচ্ছে কি পঞ্চম ঘরের অধিপতি, পঞ্চম ঘর থেকে প্রেম ভালোবাসা জিনিসটাও দেখা হয়। আর শনি একটি রাশিতে দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করে, অর্থাৎ শনি থেকে কিন্তু দীর্ঘকালীন জিনিসটাও দেখা হচ্ছে। তো যাদের প্রেম ভালোবাসা প্রণয় ঘটিত সম্পর্ক ছিল বহুদিন ধরে, যেটা রিলেশন ছিল একটা 2-4-5 বছর প্রেম, তো সেই যে সম্পর্কগুলোও কিন্তু এখন বিয়ের পর্যন্ত এগোবে। অর্থাৎ এই নক্ষত্র অবস্থানে বিয়ের সম্বন্ধও কিন্তু আসা চালু হবে। এবং যাদের দীর্ঘদিন ধরে বিবাহ হচ্ছিল না বহু চেষ্টা করে,
এই চেষ্টাও কিন্তু এই সময়কালে সফল হবে এই কন্যা রাশির। কন্যা রাশির বহু জাতক জাতিকাদের বিবাহ সম্পন্ন হবে। তবে শনির অবস্থান সপ্তম ঘরে, এটা জ্যোতিষশাস্ত্র মতে একটা জিনিস, সেটা হচ্ছে কি যে বিবাহ দেরিতে হয়, অর্থাৎ বিবাহের বয়স একটু দেরিতে হয়। যদি নারী হয় তো নারীর বয়স বেশি হবে, যদি পুরুষ হয় তো পুরুষের বয়স বেশি হবে, এরকম হয়ে যায়। আবার বিবাহ সম্বন্ধে এমন হয়ে যায় যে পুরুষের থেকে হয়তো নারীর বয়সই বেশি হয়ে গেল, কিংবা নারীর থেকে পুরুষের একটা বয়সের বৈষম্য অত্যধিক হয়ে গেল, এই সমস্ত জিনিসও কিন্তু হয়। মোট কথা দীর্ঘদিন ধরে যাদের বিবাহ সম্পূর্ণ ছিল না তাদের কিন্তু আবার এই সময় উন্নতি, মানে বিবাহের সম্বন্ধ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। সপ্তম ঘর থেকে আবার ব্যবসা বাণিজ্য জিনিসটাকে দেখা হয়, রাশির উপর দৃষ্টি দিচ্ছে, রাশিকেও বিশেষ প্রভাবিত করবে। তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই সময় কিন্তু একটা বড় চুক্তি হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে, যে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করবেন তাদের মধ্যেও কিন্তু একটা চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কারণ এখান থেকে যে তৃতীয় ঘর, যেটা কাম ত্রিকোণের ঘর বললাম, কাগজপত্র, তৃতীয় ঘর থেকে তো ডকুমেন্টেন্সি, কাগজপত্র, এই সমস্ত জিনিস দেখা হচ্ছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু জিনিসটা উঠে আসছে যে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো একটা এই সময়কালে চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে পার্টনারশিপের মধ্যে। এই সময় যারা পার্টনারশিপে ব্যবসা চালু করবেন তাদের জন্যও যথেষ্ট ভালো, কারণ শনির তৃতীয় দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে, ভাগ্যের সঙ্গ পাবে, লাভ জিনিসটাকেও দেখতে পারবে। কিংবা যে পার্টনার, যে বিবাহিত পার্টনার, সে যদি কোনো কর্ম করে থাকে তার কর্মের বিশেষ উন্নতির যোগ রয়েছে। বহু দিক থেকে কিন্তু উন্নতির একটা ভালো সিচুয়েশন তৈরি হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে। আবার শনিদেবের দশম দৃষ্টি পড়ছে চতুর্থ ঘর, যেটা হচ্ছে ধনু রাশি, অর্থাৎ শনি নিজে মানে দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির রাশিতেও দৃষ্টি দিচ্ছে, যেটা চতুর্থ ঘর, এবং নিজের নক্ষত্র রয়েছে। এইখানটাতে কিছুটা বিশেষ খেয়াল রাখতে হবে নিজের পিতামাতাদের উপর। বাড়িতে যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মায়ের সাথে মতবিরোধ সম্পর্ক উঠে আসতে পারে, তা বলে যে মায়ের সাপোর্ট পাবে না সেটাও না। এই শনিদেবের এই নিজের নক্ষত্র অবস্থান, যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা বড় বড় টেন্ডারের কাজের সাথে যুক্ত রয়েছেন, ঠিকাদারির কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা দীর্ঘকালীন কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো বড় বিল্ডিংয়ের কাজ বা কোনো বড় ব্রিজের কাজ হচ্ছে বা রাস্তাঘাটের কাজ হচ্ছে, কিংবা এই সমস্ত বড় বড় প্রজেক্টের আশায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ একটা ভালো সফলতার সময় এই শনিদেবের এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান। তবে এটাও মনে রাখতে হবে যে রাশির উপর শনিদেবের দৃষ্টি থাকছে, আর শনি উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে থাকছে, এরপরে আবার নক্ষত্র পরিবর্তন হবে, তারপরে আবার নক্ষত্র পরিবর্তন হবে। একটা রাশিতে শনি দীর্ঘদিন পর্যন্ত থাকে, অর্থাৎ রাশির উপর যেহেতু দৃষ্টি দিচ্ছে, কাজের ক্ষেত্রে কিছুটা লেট হলেও কাজ কিন্তু অবশ্যই করাবে শনি, কারণ এটা মিত্র রাশি, কন্যা রাশি, সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা বুধের সাথে, অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ সফলতা একটা অপেক্ষা করছে এই কন্যা রাশির ক্ষেত্রে। এবং কর্মক্ষেত্রে যে একটা প্রতিনিয়ত কম্পিটিশন থাকে, এই দিক থেকেও কিন্তু যথেষ্ট এগিয়ে রাখবে, যেটা প্রতিনিয়ত হয় ব্যবসা বাণিজ্যে। রোজগারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদেরও একটা যাওয়ার যে কোনো যদি সমস্যা থাকে সেই সমস্যাও দূর হবে। আবার শনির এই যে সপ্তম ঘরে অবস্থান এবং দৃষ্টি পড়ছে তৃতীয় ঘর, যেটা হচ্ছে ভাগ্যের ঘর, নবম ঘর থেকে পিতার জিনিসটা দেখা হয়। এবার কাম ত্রিকোণের যে কথাটা বললাম, এই যে একাদশ ঘর থেকে আবার বাড়ির বড় ভাই বোনদের সাথে সম্পর্ক দেখা হয়। তার সাথে যেটা এদিকের ত্রিকোণ, যেটা বৃশ্চিক রাশি, যেটা তৃতীয় ঘর, যোগাযোগের ঘর, এই ঘর থেকে আবার ছোট ভাই বোনদের সাথেও সম্পর্ক দেখা হয়। তাহলে কন্যা রাশির এমন কোনো কিছু জিনিস, যেটা পৈতৃক সম্পত্তি হোক বা যেটা জেনারেশন ধরে চলে আসছিল, নিজেদের ভাই বোনদের মধ্যে কোনো রকম ভাগাভাগি হচ্ছিল না, সেই সমস্ত জিনিসও হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে এই সময় এই শনিদেবের উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থানে। তবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান, যে নক্ষত্র যেখানটাতে অবস্থান করছে আর কি, যে ঘরে অবস্থান করছে, শনি কিন্তু এটাও বুঝাচ্ছে যে সেবা জিনিসটাকে বুঝাচ্ছে। শনি থেকে কিন্তু সেবা জিনিসটাও বোঝানো হয়। তাহলে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র মেন জিনিস হচ্ছে নিজের উপর আত্মবিশ্লেষণ করা, ধ্যান সাধনা ইত্যাদি। কিন্তু অতএব নিজেকেও ধর্মের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, ধর্মপথে চলতে হবে, ধর্মপথেই কর্ম করতে হবে। কাউকে ঠকানোর মনোবৃত্তি থাকলো তাহলে কিন্তু এই নক্ষত্রের আবার বাজে প্রভাব দেবে। অতএব কর্মক্ষেত্রে এমন কিছু
মানে নিচের বা নিজের সমতুল্য বা নিজের নিচু তলার লোকেদের সাথে বাজে ব্যবহার করা যাবে না, কিংবা তাদের সাথে ঠকানোর কোনো কাজ করা যাবে না, কিংবা মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না। তাহলে কিন্তু শনির আবার বিপরীত পরিস্থিতিও তৈরি হবে। শনি প্রত্যেকটা জিনিসই কিন্তু তুলে ধরছে এখানটাতে, যে ব্যবসা ক্ষেত্রে গভীর চিন্তার ব্যাপার রয়েছে। যার তার সাথে ব্যবসা করলাম, ব্যবসাটা কিন্তু একদিনের জন্য না, শনি কিন্তু দীর্ঘকালীন জিনিস এখানটাতে বুঝাবে। দীর্ঘকালীন যাদের সাথে ব্যবসা বাণিজ্য বা নিজের কাজকর্মকে এগিয়ে নিয়ে যাবে, তাদের ক্ষেত্রে কিন্তু গভীর চিন্তার ব্যাপারও রয়েছে। এদিকে কিন্তু চিন্তা করেই কিন্তু এগোতে হবে। যে কোনো কাজ করতে গেলে হুট করে ডিসিশন নিয়ে নিলাম, এখনই তো এখনই, এটা কিন্তু করতে নিষেধ করছে এই নক্ষত্রে। কারণ এই নক্ষত্রে গভীর চিন্তাশীল এই জিনিসটাও কিন্তু বুঝাচ্ছে। অতএব প্রত্যেকটি কাজকে ভালো মতন করে মেপে বুঝে সুঝে কিন্তু এগোতে হবে, তাহলে যথেষ্ট ভালো ভবিষ্যৎ অপেক্ষা করছে এই কন্যা রাশির ক্ষেত্রে। এই সময়কালে কন্যা রাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ ইত্যাদি পাঠ করবে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। এবং যারা গুরুর দীক্ষা নেননি, অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। যারা গুরুর দীক্ষা নিয়েছেন তারা গুরুর সঙ্গে থাকবেন। তারপর হচ্ছে মন্দিরে পূজারীদের 5 হয়ে আশীর্বাদ নেবেন, 5 রকম ফল দক্ষিণা দান করে। যাদের জন্মকুষ্ঠিতে শনির অবস্থান খারাপ রয়েছে, অবশ্যই তারা মাটির প্রদীপ প্রতি শনিবার করে পিপল গাছের নিচে জ্বালাবেন এবং তার সাথে নিজের ছায়া দান করবেন। নিজেকে ধর্মের পথে এগিয়ে নিয়ে যাবেন। যে মন্দিরগুলো অপরিষ্কার সেই মন্দিরগুলো পরিষ্কার করবেন। এবং শনির এই অবস্থানে প্রতি শনিবার করে চামড়ার বস্তু, লোহার বস্তু, সরিষার তেল এই সমস্ত জিনিস ক্রয় করে নিয়ে আসবেন না, পারলে এই সমস্ত জিনিস দান করবেন। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপরে অনেক ভিডিও এই কন্যা রাশির সম্পর্কে এই চ্যানেলে আপলোড দেওয়া হবে, যার নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।